নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর, একটি আপডেট উঠে এসেছে একটি দৈনিক পত্রিকায়, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, এতে রাজ্য সরকারি কর্মীদের কি উপকার হতে চলেছে, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, ডিএ সংক্রান্তিত ছোট বড় সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই ভিডিওটিতে কী বলা হচ্ছে, বিস্তারিত কী আপডেট উঠে আসছে এই আর্টিকেলে। ডিএ নিয়ে লড়াই বহু পুরনো। সংগ্রামী যৌথ মঞ্চ শুরু করে একাধিক মঞ্চ যেখানে মাঠে ঘাটে লড়াই করছে, সেখানে অন্যান্য মঞ্চগুলি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে। হাইকোর্টে জয়লাভ করলেও তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে ডিএ মামলা, তাতেও স্বস্তি মেলেনি। 14 বার ডিএ মামলা ওঠা সত্ত্বেও ডিএ মামলার কোনো নিস্তার হয়নি, নিস্তার এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঘটেনি। এরই মধ্যে রাজ্য সরকার দুবার ডিএ ঘোষণা করেছেন। অনেকে মনে করছেন রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অনেকে আবার মনে করছেন আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত। তবে শোনা যাচ্ছে আবারও ডিএ ঘোষণা হতে চলেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের উপহারস্বরূপ ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে 6 থেকে 12% ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা। পূর্বে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কেন্দ্রের টাকা রাজ্যকে দিচ্ছে না, সেই জন্য তিনি ডিএ ঘোষণা করতে পারছেন না। ইতিমধ্যেই 10,000 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে দেওয়া হয়েছে। এইটা বিপুল অর্থ দান একাধিক ভাতাতে কাজে লাগানোর পরও রাজ্যের হাতে রয়ে গেছে। তা নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক বসেছেন অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে। সমস্ত হিসেব চাওয়া হয়েছে এবং তারপরে কত পরিমাণ অর্থ থাকে তারও হিসেব চাওয়া হয়েছে। শেষমেশ ডিএ ঘোষণা হতে চলেছে সেপ্টেম্বর মাসের শেষেই, এমন সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সম্ভবত 6 থেকে 12%-এর মধ্যেই ডিএ ঘোষণা করবেন। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ তারা পাচ্ছেন না। 6% ডিএ ঘোষণা হলেও কেন্দ্রের ডিএ কর্মীদের সঙ্গে ডিএর তফাৎটা কিন্তু অনেকটাই রয়ে যাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক আন্দোলনকারী জানিয়েছেন যে ডিএ আন্দোলন তাদের চলবে যতদিন না এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়। সেক্ষেত্রে 2-4% বা 6%কে তারা ভিক্ষার দান বলেই মনে করছেন। তো দেখতে পেলেন সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু ডিএ ঘোষণা হওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। নবান্ন সূত্রের এমনটাই আপডেট এই দৈনিক পত্রিকায় উঠে এসেছে। ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করুন, যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে।